নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য। ধর্মসত্য আজ এনেছি কলহ বা বিচ্ছেদ করানো। এই বিচ্ছেদটি কোন টাইমে করবেন বা কেমনভাবে করতে হবে। এইটি করতে হবে কোনো মেয়ে মানুষ বিবাহিত স্ত্রীকে নিয়ে কোনো ঘর ভাড়া করে আছে বা কোনো অন্য লোকের মেয়েকে নিয়ে ঘর ভাড়া করে আছে, সেগুলির ক্ষেত্রে এইটি হবে। শুনুন কি করতে হবে। বিশাখা নক্ষত্রের দিন, বিশাখা নক্ষত্র আছে সেই সময়কালীন উলঙ্গ হয়ে, শরীরে পোশাক ডুরি কবচ কিচ্ছু থাকবে না। বিশাখা নক্ষত্রের দিনে নিম গাছের গোড়াতে যাবেন। নিম গাছ, যে তিতো গাছ, নিম গাছ, ওর উত্তর দিকের মূল তুলতে হবে। আগে একটি কথা বলতে ভুলে গেছি, বলছি। যখন উলঙ্গ হবেন তখন কিন্তু বাক্যহীন, বাক্যহীন বলতে কারোর সঙ্গে কথা বলা চলবে না, নিজে গুনগুন করে গান করা সেইটাও চলবে না। এই লিলমনি কি এই বৃষ্টি হচ্ছে এরকম মুখে মুখে বললা চলবে না। পোশাক যখন খুলবেন তখন কারোর সঙ্গে কথা বলা চলবে না, নিজেও কিছু বলবেন না, কথা শব্দ যেন না হয়। বিমুখ হয়ে উত্তর দিকের মূলটি তুলতে হবে। তা চট করে তো দাঁতে করে তোলা যাবে নি। তুলতে হলে দাঁতে আগে থেকে অন্যদিন নিম গাছের গোড়ায় খুলে শিকড়টি আলগা রাখতে হবে, যেমন মুখ দিয়ে তোলা যায়। তোলার পর তারপরে পোশাক পরবেন। পোশাক পরার পর যে বাড়িতে ওরকম অবস্থা সে বাড়িতে ফেলে দিয়ে চলে আসবেন। সবসময় গন্ডগোল হতেই থাকবে, তারপর বিচ্ছেদ হয়ে যাবে। আরেকবার শুনুন। বিশাখা নক্ষত্র থাকাকালীন উলঙ্গ হয়ে, মানে পোশাক থাকবে নি শরীরে, কারোর সঙ্গে কথা বলা চলবে নি। নিম গাছের গোড়াতে যেয়ে নিম গাছের যে উত্তর দিকের মূল বেয়ে যায় সেইটি দাঁতে করে তুলতে হবে। তোলার পর পোশাক পরবেন। পোশাক পরার পর যে বাড়িতে দিবেন সেই বাড়িতে একটুকু শিকড় ওইটি দিয়ে চলে আসবেন, তাতে তাদের বিচ্ছেদই হয়ে যাবে। এরপরে কেউ যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন বা ফোন করে জেনে নিতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।